ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোনো সন্দেহ নেই আমি কোরআন আমার জিকির আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছি, আর এই জিকির এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আপন হাতে রেখেছি। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। এই কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। জিক্র কি বলেছেন? কথা বলেন জিক্র। আমাদের দেশে জিকির সম্পর্কে অধিকাংশ মানুষের সুস্পষ্ট ধারণা নাই। এই জন্য যথেষ্ট পরিমাণ মানুষ কিংবা বিভিন্ন মতবাদের মাসলাকের মানুষ জিকির নিয়েও মারামারি করে। কারণ জিকির সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকাই এটার মূলভূত কারণ। এখন জিকির বলতে কি বুঝি আমরা? প্রশ্ন আসে না? সকাল সন্ধ্যা যে আপনি জিকির করেন এটাও জিকির, এটাও কি করা যাবে না? সকাল সন্ধ্যার জিকিরের কথা তো কোরআন হাদিসে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। সুবহানাল্লাহ। মুমিনদের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে, সুবহানাল্লাহ, আল্লাহর ঘর মসজিদগুলোতে যারা খাঁটি ইমানদার তারা আল্লাহর জিকিরে উচ্চকিত আওয়াজে মুখর করে তোলে সকাল এবং সন্ধ্যা। সুবহানাল্লাহ। সেখানে তারা আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে সকালে এবং সন্ধ্যায়। তাহলে সকাল সন্ধ্যার জিকির যেটা আল্লাহওয়ালা বুজুর্গগণ আপনাদের শিখায় ওইটাও কোরআন হাদিসে আছে। আমাদের দেশে অনেকে বলে থাকে, বিশেষ করে লামাযহাবী ঘরানার আলেমরা, যে আমরা যে আল্লাহ 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 জিকির করি এটা তো কোরআন হাদিসে নাই। বলে না? এটা নাই, কোরআন হাদিসে নাই। আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের নামের জিকির করুন। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার রবের নামের জিকির করুন। আল্লাহ তার হাবিবকে শিখালেন আল্লাহর নামের জিকির করতে। রবের জিকির না রবের নামের জিকির? তো রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে সকাল সন্ধ্যা আল্লাহ 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 জিকির করা যাবে কি না? যাবে। সকাল সন্ধ্যার জিকিরটা জিকির। তারপরে আপনি কাবা ঘরে তোয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটা জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির। সুবহানাল্লাহ। ওয়াজ করা কি? আল্লাহ কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ফাযাক্কির, আল্লাহ তার হাবিবকে বলেন ফাযাক্কির। ইবনু কাসির তাফসীর লেখেন এর অর্থ ইজ হুম, প্রিয় হাবিব মানব জাতিকে আপনি ওয়াজ করুন, নসিহত করুন। তাহলে ওয়াজ এবং নসিহতকে আল্লাহ জিকির বলেছেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ওয়াজ নসিহত করে তারা আল্লাহর শ্রেষ্ঠ জিকিরে লিপ্ত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করা কি? ওয়াজ শোনাও, সকাল সন্ধ্যাটাও জিকির। কোরআন তেলাওয়াতও জিকির, কোরআন তেলাওয়াত শোনাও জিকির, কাবা ঘর তোয়াফ করাও জিকির, সাফা মারওয়ায় সাই করাও জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচেয়ে বড় জিকির 5 ওয়াক্ত নামাজ। এই নামাজকেও আল্লাহ জিকির বলছেন। কি বলছেন? সূরা তাহাতে আল্লাহ মুসা নবীর ঘটনা বলেন, فَلَمَّا أَتَاهَا نُودِيَ يَا مُوسَى إِنِّي أَنَا رَبُّكَ فَاخْلَعْ عَلَيْكَ
ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري سبحان আল্লাহ তাআলা বলেন মুসা যখন তুর পাহাড়ে আল্লাহ নূরের কাছে আসলো, আওয়াজ আসলো, আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা তোমার জুতা জোড়া খুলে ফেলো, পবিত্র উপত্যকায় তুমি দাঁড়িয়ে আছো। ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করেছি রাসূল হিসেবে। ফাসতামি' লিমা ইউহা, তোমার কাছে যা ওহী হয় তা মনোযোগ দিয়ে শোনো। তারপর আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহ, মুসা মনে রেখো আমি তো একমাত্র আল্লাহ। ভাই, পুরুষের কণ্ঠে কোন সুবহানাল্লাহ। মানুষগুলো মনে রোজা রেখে আসছে, ক্ষুধার্ত, জি তাই তো মনে হয়। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। মুসা ফাবুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির হিসেবে নামাজ আদায় করো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি জোরে বলতে হবে। আমাদের দেশে অনেক ভণ্ড সুফি সাধক ও পীর আছে যারা সকাল সন্ধ্যার জিকির করে, পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত আদায় করে না। এদেরকে সুন্নি বলার কোনো সুযোগ নাই। নামাজ বাদ দিয়া সুন্নি হওয়া কখনো যায় না। যে নামাজ পড়ে না ওটা ওহাবির চোখ খারাপ, ঠিক কিনা? আমাদেরকে খাঁটি সুন্নি চিনতে হবে, খাঁটি বেদাতিও চিনতে হবে। আবার যারা এই যে লামাযহাবী শেখগুলো লম্বা লম্বা রুমাল লাগায় ওহাবি মতবাদ ছড়াচ্ছে, এদেরকেও চিনতে হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আপনারা কি দুই পাশে একটু বসতে পারেন না ভাই? কিছু নাই, স্টেজে বসে যান, স্টেজে একটু বসেন। সম্মানিত সুধী, আর তো বসার জায়গাও নেই, এবার দাঁড়িয়ে থাকুন। আপনারা তো জীবনে অনেক লোক ওই নেতাদের সমাবেশে যে কত দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে ভিজেছেন, রোদে জ্বলেছেন, আর আজকে আল্লাহর কোরআন শুনতে একটু দাঁড়ায় থাকলে আমার মনে হয় সগীরা গুনাহ তো একটাও থাকবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাহলে নামাজ পড়া কি? সকাল সন্ধ্যাটাও ওয়াজ করা, তোয়াফ করা, সাই করা, সুবহানাল্লাহ কইবেন না? এই জিকিরগুলোর মধ্যে কোনটা নফল, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ। সকাল সন্ধ্যার জিকির করা নফল, সুবহানাল্লাহ। কাবাগর তোয়াফ করা ওইটাও জিকির, তোয়াফে জিয়ারতটা ফরজ, অন্য তোয়াফগুলো ওয়াজিব, নফল তোয়াফ হচ্ছে সুন্নাত। সাফা মারওয়ায় সাই করেন, এটাও জিকির কিন্তু ওয়াজিব, সুবহানাল্লাহ বলবেন না? মাকামে ইব্রাহিমের পিছে হাজিরা নামাজ পড়ে, ওইটাও জিকির কিন্তু সুন্নতে মুআক্কাদা, সুবহানাল্লাহ বলেন। আবার আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা ফরজ। নামাজের মধ্যে রুকুতে যে তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, ওইটাও জিকির কিন্তু ওইটা সুন্নাত। সাজদাতে যে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, ওইটাও জিকির কিন্তু সুন্নাত। তাশাহুদে বসে আপনি আত্তাহিয়াত পড়েন, দরুদ শরীফ পড়েন, কোনোটা ওয়াজিব কোনোটা সুন্নাত। আবার সালাম ফিরাবার আগে যে দোয়ায়ে মাসুরা পড়েন, ওইটাও জিকির কিন্তু নফল। দেখা যাচ্ছে কোনো জিকির নফল, কোনোটা সুন্নাত, কোনোটা ওয়াজিব, কোনোটা ফরজ। আরেকটা জিকির আছে যার নাম ঈমান, ওই জিকির বাদ দিলে মুসলমান থাকা যায় না, তার নাম কোরআন। কোরআনকেও আল্লাহ জিকির বলেছেন, কি বলেছেন? আপনি নফল জিকির বাদ দিবেন, আপনি পোড়া কপাল। সুন্নাত জিকির বাদ দিবেন, ওয়াজিব জিকির বাদ দিবেন, ফরজ জিকির বাদ দিবেন, আপনি গুনাহগার, নাফরমান। কিন্তু কোরআন হচ্ছে এটা এমন একটা জিকির, যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে আপনি বাদ দিলে মুসলমান তো দূরে থাক, আপনি কট্টরপন্থী কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? কোরআনকে আল্লাহ কি বলছেন? কি বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাতে চাচ্ছি তা তো মনে বুঝতেছেন?
কোরআন কেমন জিকির আল্লাহ বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চিত তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ইবনে কাসির এবং ইমাম সুয়ুতির মতে এই যে সংকুচিত রিজিক কাফের মুশরিকের জন্য এটা পরকালে, কিন্তু আমরা দুনিয়াতেও তার প্রমাণ পাই। যারা বেশি নাফরমানি করে, ইসলাম ও মুসলমানকে আঘাত করার চেষ্টা করে, কুফরি মতবাদকে প্রমোট করে, আলেম ওলামা পীর মাশায়েখকে নির্যাতন করে, আমরা দেখি দুনিয়াতেও তাদের রিজিক সংকুচিত হয়ে যায়। খাবার প্রস্তুত, খাওয়ার সময় পায় না, এক সারিতে সুটকেস নিয়ে আকাশ পথে দেশ ছেড়ে পালাতে হয়। রিজিক সংকুচিত হয়, কথা বলে না, দুনিয়াতেও হয় কি না? আহা, কি রকমারি খাবার রান্না হয়েছে, রোস্ট, ব্রোস্ট, টোস্ট, জুস, রাইস, কিচ্ছু খাইতে পারে নাই। এই দামাল ছেলেরা যাইয়া রোস্ট আনে। তাইলে বেশি নাফরমানি করলে রিজিক দুনিয়া তো ছোট হয়ে যায়, কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এগুলো যারা পরাজিত তাদেরকেও মনে রেখে তওবা করতে হবে, আর যারা আসতে চায় তাদেরকে এগুলো স্মরণ রেখে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ নাফরমানি পছন্দ করেন না, আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে ১৫০০ বছর আগে জানিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়া থেকে বাঁচো। মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা নাই। জালেমের আহ শব্দটা তাৎক্ষণিক আল্লাহ কবুল করে গজব নাজিল করে দেন। করেন কি না? এগুলো আমরা আক্রোশ থেকে বললাম না। আমি তো রাজনৈতিক ব্যক্তি না, আমার কাজ হচ্ছে রাজনীতি শিখানো, কথা বলা। সবাই তো রাজনীতি করে না, করে? আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। সবাই যদি রাজনীতি করে তো রাজনীতি শিখাবে কে? পরাজিত শক্তিকে কথাগুলো মনে করে আগে আমরা বলছি তাদের, তখন আমাদের কথা কানে যায় নাই, বেশি ব্যস্ত ছিল। এখন তার ব্যস্ততা নাই, কেউ ইঁদুরের গর্তে পালায় আছে, কেউ বিদেশ পালায় আছে, কেউ জঙ্গলে আছে। এখন আমাদের কথাগুলো যদি একটু কানে ঢুকে আর তওবা করে, আর যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যেন এগুলো খেয়াল করে সামনে চলে। ঠিকটাও ঠিক মতো করতে পারলেন না, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইয়েরা কি বুঝলাম আমরা? কিছু জিকির নফল, কিছু সুন্নাত, কিছু ওয়াজিব, কিছু ফরজ, আরেকটা জিকির ঈমান। তার নাম কি? আমার সাথে ছন্দে ছন্দে বলতে হবে, আরেকটা জিকির ঈমান। কি তার নাম? এই কোরআন এমন একটা জিকির, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষর থেকে যদি মানুষ মুখ ফিরায় নেয়, ওই জিকির ছাড়ার কারণে সে আর মুসলমানের গণ্ডির মধ্যে থাকতে পারে না। পারে? এই জিকির হচ্ছে কোরআন, আর এই কোরআন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আসেন এবার রাসূলুল্লাহর মুজিজার ব্যাপারে কিছু কথা বলি, শুনতেছেন? পূর্বের নবীদের দ্বারা তো মুজিজা ঘটতো না, কিন্তু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা ছিল না, ওনার মুজিজারও কোনো তুলনা ছিল না। যেমন পূর্বের নবীদের দ্বারা মুজিজা ঘটতে আসবাব লাগতো, আসবাব, আসবাব বুঝেন? এলিমেন্টস, উপাদান, উপকরণ, এগুলো লাগতো। উপাদান উপকরণ ছাড়া পূর্বের নবীদের দ্বারা অধিকাংশ সময় কোনো মুজিজা ঘটতো না। যেমন দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না? আমরা তারে নবী মানি। কি মানি? নবী ছিল। ইহুদিরা তাকে নবী মানে, তাকে বলে ডেভিড। কি বলে? খ্রিস্টানরাও তারে নবী মানে। বাইবেলে তার নাম এসেছে ডেভিড। তার ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। বাইবেলে সুলাইমানের নাম এসেছে সলোমন। কি
কি নাম এসেছে? সলোমন, আমরা বলি সুলাইমান। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল, উনি ছিলেন যোদ্ধা। কি ছিলেন? যোদ্ধা, বুঝেন? ফাইটার। মানে দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি রাজনীতি করতেন আর যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা অত্যাশ্চর্য তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ইনফরমেশন। সেটা হচ্ছে বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বরই রাজনীতি করতেন। সুবহানাল্লাহ কইবেন না? তো বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর যেহেতু রাজনীতি করতেন, তো সকল অর্থে সেই রাজনীতিকে ঘৃণা করা যায়? যায়? আমাদের দেশে আলেম ওলামা রাজনীতির নাম নিলে এক ধরনের লোক নাক ছিটকায়, হায় হায় হায়, আলেম মানুষ রাজনীতির কথা কয়। এদের ভাবসাব হচ্ছে যে আপনারা হুজুরেরা, মোল্লা মৌলবীরা মসজিদ মাদ্রাসা দেখবেন, আর এই সমাজ রাষ্ট্র এগুলো আমরা চোরচোট্টারা দেখব। এর জন্য ভালো মানুষ রাজনীতিতে আসবেন না, আপনারা তসবিহ জপবেন আর আমরা এগুলো দেখব। অথচ রাজনীতিতে সবচেয়ে দরকার কাদের? আলেমদের। সুবহানাল্লাহ বলেন। সব রাজনীতি নিন্দনীয় নয়, কিছু রাজনীতি নন্দিত, কিছু রাজনীতি নিন্দিত। বনি ইসরায়েলের অধিকাংশ নবী তারা জিহাদ করতেন আর রাজনীতি করতেন। কথাটা তো বিশ্বাস করলেন না, কিন্তু আমি একটা হাদিস বলছি, কান পেতে শোনেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী فإنه لا نبي بعدي فسيكونوا خلفاء سبحان الله। হাদিসটি সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের পয়গম্বরগণ বনি ইসরায়েলকে রাজনৈতিক নেতৃত্ব দিত। তো কি সব রাজনীতি খারাপ? না, তাও তো ঠিক মতো বললেন না। সব রাজনীতি খারাপ? যদি রাজনীতি মানি খারাপ হইতো তো নবীগণ কি রাজনীতি করতেন? আল্লাহর হাবিব বলেন, একজন পয়গম্বর ইন্তেকাল করলে বনি ইসরায়েলে আরেক পয়গম্বর দায়িত্ব দিত। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী নাই, কোন রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, আমার পরে আমার উম্মতে রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান, চতুর্থ খলিফা হযরত আলী, পঞ্চম খলিফা না হাসান রাদিয়াল্লাহু তাআলা, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। নিঃসন্দেহে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনাকে খলিফার মধ্যে শুমার করা হয় না। পঞ্চম খলিফা ধরা হয় হযরত হাসানকে, আর ষষ্ঠ খলিফা ধরা হয় ওমর ইবনে আব্দুল আজিজকে। তো বলছিলাম, এই খলিফাগণ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, মুসলিম উম্মাকে দিচ্ছেন না? তাহলে রাজনীতি মানে কি খারাপ? কিছু রাজনীতি নিন্দিত, কিছু রাজনীতি নন্দিত। ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি, এই রাজনীতিগুলো হচ্ছে নিন্দিত, যা মানুষের কল্যাণে। আর আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যে রাজনীতি শিখিয়েছেন সেটা হচ্ছে কল্যাণের রাজনীতি, ইনসাফের রাজনীতি। ঠিক কিনা বলেন? সেটা নন্দিত, সেটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর যুদ্ধ করতেন, তার মধ্যে একজন বড় যোদ্ধা ছিলেন হযরত দাউদ। তো যুদ্ধ করতে তীর ধনুক তরবারি লাগবে না? কথা বলে না? বলছিলাম, পূর্বের নবীদের মুজিজা ঘটতে সাবাব লাগতো। কি লাগতো? উপাদান। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, ইমাম বাইহাকি সুনান বাইহাকিতে নকল করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, হযরত দাউদ পয়গম্বরের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গলায় দিতেন। দাউদ আলাইহিস সালাম লোহা ধরতে আর তা পানির মতো গলে যেত। বলেন সুবহানাল্লাহ। আপনি লোহা গালাতে পারবেন? কথা বলেন। লোহা গালাতে কতটুকু শক্তি লাগে?
অক্সিজেন আর অ্যাসিটিলিন। অক্সিজেন আর অ্যাসিটিলিন, এই দুইটা গ্যাস এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন। তাপমাত্রা হয় 3300 ডিগ্রি সেলসিয়াস। এতে লোহা গলে। এতে লোহা, আপনি বুঝছেন তাপমাত্রা কত? 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে, 100 ডিগ্রি তাপমাত্রায় খাদ্য রান্না হয়, আর 3300 ডিগ্রি সেলসিয়াস তাপ যখন হয় অক্সি অ্যাসিটিলিন, তখন আপনি লোহাকে মাখনের মতো কাটতে পারবেন। আর দাউদ আলাইহিস সালামের হাতে ছিল কি মুজিজা, তিনি লোহা নিয়ে চাপ দিতেন, পানির মতো টপটপ করে গলে যেত। তিনি তীর বানাতেন, তিনি ধনুক বানাতেন, তিনি ঢাল বানাতেন, তারপর যুদ্ধ করতেন। এ ছিল দাউদ নবীর মুজিজা। যা ঘটতে লাগতো কি? লোহা। লোহা ভাই, তুমি আমি বাংলা বলতেছি, লোহা লাগতো না? পয়গম্বর হযরত মুসার মুজিজা ছিল, তার দ্বারা 9টা মুজিজা ঘটেছিল। তার মধ্যে তার সবচেয়ে বড় মুজিজা ছিল আসা, লাঠি। বেতের লাঠি না বাঁশের লাঠি? বেতের। কেউ বলে বাঁশের। না, কিরকম লাঠি আল্লাহ বলে দিয়েছেন। ফেরাউনের কাছে পাঠাবার আগে মুসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। ফেরাউন ছিল প্রতাপশালী স্বৈর শাসক। তার রাষ্ট্রের সীমানা ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। কত? তার নিয়মিত ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। কত? এই প্রতাপশালী একটা কাফের স্বৈরাচারের বিরুদ্ধে মুসা নবীকে আল্লাহ পাঠাবেন বিনা হাতিয়ারে, তা কি হয়? তা আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলছেন, মুসা তোর ডান হাতে কি? তিনি বলছেন, আল্লাহ আমার লাঠি। উত্তর হয়ে গেছিল না? কিন্তু মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছিলেন তো মজায় কথা লম্বা করতেছিলেন। তিনি বললেন, আল্লাহ এই লাঠি ভর করে আমি চলি, এই লাঠি দিয়ে চারণ ভূমিতে পশু চালনা করি, আরো অনেক কাজ করি। মানে আল্লাহর সাথে কথা বলার মজা পেয়ে কথা লম্বা করতেছিলেন। আল্লাহ বললেন, قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। মুসা তোর লাঠিটা মাটিতে ফেলে দেয়। তিনি ফেলে দিয়েছেন, লাঠি হয়ে গেল দ্রুত ধাবমানশীল এক সাপ। কি সাপ? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন ফু'বানুন আযীম, বিশাল অজগর সাপ। মুসা নবী নিজেই দৌড় দিয়েছে পিছনে, এটা কি নিয়ে হাঁটছি এতদিন, এত মস্ত বড় সাপ। ভয় পেয়ে গেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পাইস না মুসা, তুই ধর, তুই ধরলে আমি সাপের আগের সুরতে ফিরাই দিব। মুসা নবী ধরছেন, সাপ হয়ে গেছে লাঠি। এইবার ফেরাউনের কাছে যাইতে মুসা নবীর বুক ধরপড় করবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝালাম মুসা নবীর মুজিজা ঘটতে সবব লাগছে, উপকরণ লাগছে না? ওটার নাম কি? লাঠি। হযরত ঈসা আলাইহিস সালাম, তার মুজিজা ঘটতো, সবব লাগতো। ঈসা নবীর নাম শুনছেন না? খ্রিস্টানরা তারে বলে জেসাস, বাংলায় বলে যিশু। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস ঈসা নবী আছে কই? জোরে বলতে হবে। চতুর্থ আসমানে। ইহুদিরা তারা হত্যা করতে পারছে না। ইহুদিরা যখন হত্যা করতে গেল, আল্লাহ তাআলা বনি ইসরায়েলের মধ্যে এক ইহুদি সূরত ঈসা সাদৃশ্য দিলেন, তাকে মেরে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন, না, মারসুস এটা ঈসা না, এটা ঈসা। এটা কি ঈসা? কই? জোরে বলতে হবে। আমরা মুসলমান আছি ঈসা নিয়া, খ্রিস্টানরা আছে মিসা নিয়া। খ্রিস্টানদের ধারণা, বিশ্বাস, যেটা বাইবেলে এসেছে, দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। ওরা বিশ্বাস করে শুলবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। এটা মিথ্যা কথা না? এই জন্য আমরা বলি আমরা মুসলমানই আছি ঈসা নিয়া, আর ওরা আছে ঈসা নিয়া। আমাদের বিশ্বাস, যেটা মিন ওয়াজিবাতিল ইসলাম, যা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন, সেটা হচ্ছে ঈসাকে হত্যা করা সম্ভব হয়নি, সে আছে আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন।
দাজ্জালকে হত্যা করার জন্য। তবে 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 নবী পরিচয় আসবেন না, উম্মতে মুহাম্মদী পরিচয় আসবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত, কত গর্বিত আমরা, বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মিয়া কিসের দলের পিছে দৌড়াও, নেতার পিছে দৌড়াও, নেত্রীর পিছে দৌড়াও, কিয়ামতে তারা কেউ কাজে আসবে না। তোমার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ১৫০০ বছর পরে ফিতনার চরম মুহূর্তে তোমাকে আমাকে কবুল করেছেন। এর চেয়ে বড় দয়া আল্লাহ আমার ও তোমার উপর আর কিছু হতে পারে না। পারে না। তো বলছিলাম ঈসা নবীর মুজিজা ছিল, তিনি মাটি দিয়ে পুতলা বানাতেন, বিসমিল্লাহ বলে ফু দিতেন, এটা পাখি হয়ে আকাশে উঠত। তার মুজিজা ঘটতে সবব লাগছে কিনা? কথা বলে না। কিন্তু কোরআন সাক্ষী দেয় আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার সামনে, কাবার সামনে মক্কায় হাঁটতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। মক্কা মুকাররমা একটা পাহাড় আছে, তার নাম আবু কুবাইস। কি নাম? হাজী সাহেবরা দেখছেন, এটা বাব আব্দুল আজিজ থেকে বের হলে আপনি যদি ডানে মিসফালার দিকে যান, বামে যে পাহাড়টা, এটাই আবু কুবাইস। হাদিস শরীফে এসেছে আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদি আবা কুবাইস। এই পৃথিবীতে প্রথম পাহাড় আল্লাহ সৃষ্টি করছেন, যেটা ওটা মক্কার পাহাড়, ওইটার নাম আবু কুবাইস। এই আবু কুবাইস পাহাড়ের সামনে রাসূলুল্লাহ যখন গেলেন, আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কত মুজিজাই না দেখাইছেন দুনিয়ায়, দুনিয়ার বাইরে কোনো মুজিজা দেখাতে পারবেন? রাসূলুল্লাহ বলেন কি রকম? বললেন পূর্ণিমার চাঁদ, এটা তো দুনিয়ায় না, এটা মহাকাশে, এটারে 2 টুকরা করে দেখা। সে জানে দুনিয়া থেকে কোনো সবক ওইখানে যাইতে পারে না। আমার ভাইয়েরা, কোরআন সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেল। সূরা কামারে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আর আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা ছিল না, ওনার মুজিজাগুলোর কোনো তুলনা ছিল না। রাসূলুল্লাহর যে মুজিজার কোনো তুলনা নাই, কোনো বিকল্প নাই, তা হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ বলেছেন জিক্র। কি বলেছেন? জিক্র। তিনি বলেছেন এই জিকির আমি আমার হাবিবের উপর নাজিল করেছি, আর এই জিকির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদের যে মুজিজা দিয়েছিলেন, নবীরাও বিদায় নিয়েছেন, মুজিজাও রেখে যান নাই, রেখে গেছেন। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, মুসা নবী বিদায় নিয়েছেন। বনি ইসরায়েলের ইহুদিদের কাছে এখন কি লাঠি আছে? যদি থাকতো তো ইসরায়েলের কুখ্যাত ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতে বোমা বানাইতো না, এই লাঠি ব্যবহার করত। ঠিক কি না? পূর্বের কোন নবীর মুজিজা পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর শ্রেষ্ঠ জিকির কোরআনের মুজিজা রেখে গেছেন কিনা বলে। শুধু তামাম দুনিয়ায় কোটি কোটি কোরআন কিতাব আকারে আছে তাই নয়, উম্মতে মুহাম্মদীর লক্ষ নয় কোটি কোটি হাফেজ কোরআনকে 30 পারা কোরআনকে সিনায় হেফাজত করে জীবন্ত মানুষগুলো ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফ ফাজাইলে কোরআন অধ্যায়তে একটা হাদিস আসছে, সহিহ বুখারী 2য় খণ্ডে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্বের নবীদেরকে মুজিজা দেওয়া হতো, ইন্নামা উতিতু ওয়াহিয়া, আর আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে মুজিজা দিয়েছেন সেটা হচ্ছে 30 পারা কোরআন। ভাইরা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত উঠান। বাহ, এই যে কত বেতাল মানুষ আছে। আরে বুঝে বুঝে, বাঙালি বুঝে না এমন বিষয় নেই।
বাঙালি নগদ পেলে বুঝে বেশি। রাত 12টায় ওয়াজ শুনতে গেলেও ঘুমায়, দুপুর 12টায় জুমা পড়তে গেলেও ঘুমায়। আর এখন দিনে মাহফিল, এখনো কিছু মানুষ ঘুমাচ্ছে কিনা জানি না, তবে কনসান্স না, আনকনসান্স। ঘুমাইলে তো আর হাত তুলতো না। আর একটু মনোযোগ দেন, আমরা সময় প্রায় অনেকখানি হয়ে গেছে। আর কিছু সময় একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহ আমিন। কথা শুনতেছেন তো? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে 30 পারা করা। তারপরে আল্লাহর হাবিব বলেছেন, ফাআরজু আন আকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবচেয়ে বেশি হয়ে যাবে। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেলেন। আর ১৫০০ বছর পরে আজকে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। কত? সহজ কথা, পৃথিবীতে মানুষ আছে ৮০০ কোটি, আমরা আছি প্রতি ৪ জনের ১ জন। আমরা আল্লাহ আমাদের কি দেয় নাই? বিশ্ব মানচিত্রে ৫৭টা রাষ্ট্র আমাদের। সম্পদ কি দিছে জানেন? টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদের ৭০ ভাগের বেশি আল্লাহ মুসলমানকে দিছে। বাকি কাফের মুশরিককে দিছেন মাত্র ৩০ ভাগ। কিন্তু ওদের বদ অভ্যাস, পশ্চিমা কাফেরদের চুরি করে খায়, কখনো যুদ্ধ করে আর চুরি করে। আমেরিকার নীতি এটা, যুদ্ধ লাগায় আর চুরি করে। ইরাকের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছে তারা, আর বিলিয়ন বিলিয়ন ডলারের পেট্রোল চুরি করে আমেরিকা নিয়ে গেছে। সিরিয়াতে হামলা করেছে, তেল চুরি করেছে। লিবিয়াতে হামলা করেছে, তেল চুরি করেছে। শুধু চুরি করতে পারে না আফগানিস্তানে। যাদের মোল্লা বলে, আল্লাহ মোল্লাদের এমন ইমানি শক্তি দিছে, এমন থেরাপি আমেরিকারে দিছে, নির্ধারিত তারিখের আগে তল্পি তল্পা রেখেই সব পালাইছে। আর সব দেশে যে চুরি করছে কম বেশি, এখন তাদের দৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকে। কোন দিকে? বাংলাদেশ। সেজন্য আমি আগেও বলেছি, আজও বলছি, একটি আযাব থেকে আমরা মুক্ত হয়েছি, আরেকটা আযাব চাই না দেশে। এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। একটি আযাব থেকে আমরা মুক্ত হয়েছি, আরেকটা আযাব যেন জাতির ঘাড়ে চেপে না বসে, সেজন্য দলমত নির্বিশেষে আলেমদের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুবা আবার আপনাদেরকে খেসারত দিতে হবে। কতকাল খেসারত দিবেন? আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে ১৮৮ বছর ইংরেজরা নির্যাতন করেছে। 1947-এ দেশ বিভাগের পর 24 বছর পাকিস্তানিরা নির্যাতন করেছে। 53 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরের অধিকাংশ সময়ই বাংলাদেশে স্বৈরাচার আপনাদেরকে নির্যাতন করেছে। আর বাঙালি নির্যাতন চায় না, বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে চায়। সেজন্য কারো দাবিদারি চলবে না। আমরা ভারতকেও ঘৃণা করি, যুক্তরাষ্ট্রকেও ঘৃণা করি, বাংলাদেশে কারো আধিপত্যকে মেনে নেওয়া হবে না। সম্মানিত সুধী, সেজন্য আপনাদের স্বার্থ আপনাদের রক্ষা করতে হবে। আপনারা আলেম ওলামার নেতৃত্বে, আমি তো বলে যাচ্ছি, সকল মাসলাকের আলেমদের এখন এক হওয়া উচিত। এখন কার টুপি পাস করলি, কার 3 করলি, কার লম্বা, কার গোল, এগুলো দেখতে গেলে মিয়া কল্লা থাকবে না তো টুপি লাগাবেন কই? কল্লা থাকবে তো টুপি লাগাবেন কই? ভাই আরেক কল্লা ঠিক রাখেন। তো মাসলাক নিয়ে আমি আমার স্লোগান মনে রাখবেন, মাসলাক যার যার দিন ইসলাম সবার। মাসলাক যার যার দিন ইসলাম সবার। তার মাসলাক তার কাছে, আমি কিয়ামত তক ওয়াজ করলো তার মাসলাক সে ছাড়বে না। আর আমার মাসলাক আমার কাছে, কিয়ামত তক সে ওয়াজ করলো, আমি তো আমার মাসলাক ছাড়বো না। কিন্তু কাফের মুশরিক বেঈমানদের নির্মূল করতে, দেশের স্বার্থ রক্ষা করতে তো অন্তত আমাদের এক হওয়া উচিত। যদি আপনারা মারামারি করেন তাহলে কল্লা থাকবে না। কল্লা না থাকলে চুপি লাগাবার ব্যবস্থা। আবার না বুঝে কেউ রং লাগাবেন না, না বুঝে কেউ রং টং লাগাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। সম্মানিত সুধী,
প্রায় 50 মিনিট চলে গেছে, আর 10-15 মিনিট কষ্ট করবেন? কথা বলে না সবাই। আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দ